প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্বের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বিষয় কোড 28531 আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় মানে পাইথন ফাংশন কি, তারপরে ফাংশন আর্গুমেন্ট এবং বিভিন্ন ধরনের লেকচার তোমাদের মাঝে দিয়েছি। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছ। যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিবে। আজকে আমরা শিখব প্রথম অধ্যায়েরই কিছু, যেমন ফাংশন আর্গুমেন্ট কি, তারপরে তারিখ এবং সময় ফাংশন কি, এবং তারিখ এবং সময় ফাংশন ব্যবহার করে কিছু প্রোগ্রাম। তার আগে বলে রাখি, তোমরা এখনো আমার যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো নতুন ক্লাসে। ফাংশনে ব্যবহৃত প্যারামিটার বা আর্গুমেন্ট সমূহ। প্রথমে রিকোয়ার্ড আর্গুমেন্ট, তারপরে আছে কিওয়ার্ড আর্গুমেন্ট, তারপরে আছে ডিফল্ট আর্গুমেন্ট, তারপরে আছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তাহলে ফাংশনে ব্যবহৃত প্যারামিটার বা আর্গুমেন্ট হলো চারটি। কি কি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এদের সংজ্ঞা এবং উদাহরণটা জানবো। প্রথমে আছে রিকোয়ার্ড আর্গুমেন্ট। রিকোয়ার্ড আর্গুমেন্টটা কি? যে সকল আর্গুমেন্টস ফাংশন কল করার সময় সঠিক পজিশনাল অর্ডারে এবং অবশ্যই পাস করা হয়, সেটা হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্টস। মানে সঠিক পজিশন থাকতে হবে, অর্ডারটা সঠিক পজিশনে হইতে হবে এবং অবশ্যই তাদেরকে পাস করতে হবে। আমরা এখন দেখো একটা উদাহরণ দিয়ে যখন দেখবো তখন বুঝতে পারবো। এখানে আমি একটা ফাংশন কল করছি স্ট্রিং, ডিফাইন করছি কি স্ট্রিং আর্গুমেন্ট 1 এবং আর্গুমেন্ট 2, এবং সেটা প্রিন্ট করলাম, প্রিন্ট দিলাম স্ট্রিং। এখন স্ট্রিং এর মান আমি একটা আর্গুমেন্টের মান দিলাম 6, বাট সেকেন্ড আর্গুমেন্টের মানটা আমি দিলাম না। তখন আমাকে আউটপুট হিসেবে ইরর দেখাবে। দেখো টাইপ ইরর, স্ট্রিং মিসিং 1 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট 2। এইটা আমাকে মিসিং বলতেছে কারণ আমি আর্গুমেন্ট 2-র কোনো ভ্যালু দিই নাই। এটাই হলো মূলত রিকোয়ার্ড আর্গুমেন্টস। মানে আমি সঠিক পজিশনেও দিতে হবে এবং অবশ্যই তাকে পাস করতে হবে। আমি আর্গুমেন্ট 1-এরটা পাস করলাম, বাট দ্বিতীয় আর্গুমেন্ট পাস করলাম না, এই জন্য আমাকে এখানে ইরর দেখাচ্ছে। এরপরেই দেখো কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্টটা কি? যে সকল আর্গুমেন্টস ফাংশনে পজিশনাল অর্ডারে পাস না করে নাম সহ তাদের মান সরাসরি পাস করে, সেটা হলো কিওয়ার্ড আর্গুমেন্ট। আমরা এখন পজিশনাল অর্ডারটা না পাঠিয়ে যখন আমরা কি করব, নাম সহ তাদের মানটা পাস করব, সেটা হলো কি কিওয়ার্ড আর্গুমেন্ট। যেমন এখানে দেখো আমি কিওয়ার্ড আর্গুমেন্ট নামে একটা নাম এবং রোল, আমরা নাম দুইটা কি করছি, পাঠিয়ে দিয়েছি। সেটা সরাসরি আমি আউটপুটও শো করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। এরপরে আছে ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্টে কি? পাইথন ফাংশনে যখন একাধিক আর্গুমেন্টস ব্যবহারের সময় কিছু আর্গুমেন্টসের ভ্যালু বা মান দেওয়া হয়, সেই আর্গুমেন্টস পাস না করলেও ফাংশন ভ্যালুটি বা মান নিয়ে কোড এক্সিকিউট করে, সেটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস। যেমন এখানে আমি নেম দিলাম এবং মেসেজটা যেটা সেটা সরাসরি আমি কি করছি, ফাংশনে কল করে দিয়েছি, সেটা হলো ডিফল্ট আর্গুমেন্ট। আমি মেসেজের যে হ্যালোটা এটাকে ডিফল্ট করে দিয়েছি, এই জন্য এটা কিন্তু আমি ওইখানে আমি শো না করলেও আমার এটা কিন্তু কি করবে, দেখাবে। সেটা হচ্ছে আমার ডিফল্ট আর্গুমেন্টস। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস। ফাংশনে ব্যবহৃত এমন এক ধরনের আর্গুমেন্টস পদ্ধতি যেখানে ইউজার যে কোনো সংখ্যক আর্গুমেন্টস নিয়ে কাজ করতে পারে। মানে একাধিক আর্গুমেন্টস নিয়ে আমরা কাজ করতে পারবো। কারণ এমন আর্গুমেন্টস হচ্ছে যেটা আমার জানা নেই, আমার অনেকগুলো ব্যবহার করতে হইতে পারে, তখন আমরা ওই ক্ষেত্রে কি করব, আমরা
এই যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টটা ব্যবহার করব। যেমন এখানে আমি একটা স্টার দিয়ে নেমস, এখন নেমস আমি অনেকগুলো নাম নিব, এই জন্য আমি কয়টা নাম নেব সেটা আমি নির্দিষ্ট করে দিই নাই, কিন্তু স্টার দিয়ে আমি অসংখ্য নাম ইউজ করার জন্য আমি এটা কি করলাম, স্টার দিয়ে আমি একটা আর্গুমেন্টস নিয়ে নিলাম। এরপরে অ্যাজ ইউজুয়াল যেটা ফর নেম ইজ নেমস আমি কল করলাম, এরপর প্রিন্ট হ্যালো, এরপর আমি একাধিক, দেখো এখানে একাধিক নামগুলো আমি নিয়ে নিছি, এখন অনেকগুলো নাম এখানে নিছি, এবং আমার যতগুলো নাম এখানে আমি এটা নিছি, আরো বেশি নিতে পারবো বা আরো কর্ম নিতে পারবো, যখন যেটা প্রয়োজন হবে সেইভাবে আমি ব্যবহার করতে পারবো। এরপরে আসো এতক্ষণ ধরে আমরা ফাংশনের আর্গুমেন্টস বলতেছি, আসলে ফাংশনের আর্গুমেন্টসটা কি, সেটা হলো যখন ফাংশন কল করা হয় তখন ওই ফাংশনের প্যারামিটারের টাইপ, অর্ডার এবং নাম্বার অনুসারে ভ্যালু পাস করা হয়। এটাই, এই ভ্যালুগুলাই আসলে ফাংশনের আর্গুমেন্টস। মানে আমরা ফাংশনের যে প্যারেনথেসিস বা প্রথম বন্ধনীর ভিতরে যে প্যারামিটার ভ্যালু ব্যবহার করি সেটা হচ্ছে কি মূলত আর্গুমেন্টস। এরপরে আসো ল্যামডা ফাংশনটা কি। ল্যামডা ফাংশন হলো ল্যামডা অপারেটর ব্যবহার করে যখন এক লাইনে আমরা একটা ফাংশন তৈরি করব সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। আমরা ল্যামডা অপারেটর ব্যবহার করি যখন আমরা একটা কি করব, ফাংশন তৈরি করব, সেটা হলো ল্যামডা ফাংশন। এরপরে আসো ডেট এন্ড টাইম ফাংশন বা তারিখ সময় ফাংশনটা কি। পাইথনে যে সকল ফাংশন ব্যবহার করে ডেট এবং টাইম তৈরি, প্রদর্শন এবং ম্যানেজ করা হয় তাকে ডেট এন্ড টাইম ফাংশন বলে। এখন এই ডেট এন্ড টাইম ফাংশন ব্যবহার করতে হলে আমাদেরকে 5টা মডিউল জানতে হবে, বা 5টা মডিউল রয়েছে বা 5টা মডিউলের ব্যবহার আছে। সেগুলো কি, ডেট মডিউল, ডেট টাইম মডিউল, টাইম ডেল্টা মডিউল, তারপরে টিজেট ইনফো। এই 5টা মডিউল দিয়ে আমরা ডেট এন্ড টাইমের কি করে থাকি, এই ফাংশনগুলো কাজ করে থাকি। এখন এইটা কিভাবে ব্যবহার হয় আমরা একটু যখন সরাসরি প্রোগ্রামে করব তখন আমরা বুঝতে পারবো। আমি একটু প্রোগ্রাম করে তোমাদেরকে 2টা প্রোগ্রাম করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা প্রোগ্রাম কল করছি, সেটা হচ্ছে ইম্পোর্ট টাইম, যে আমি প্রথমে দেখালাম যেটা, যে টাইমের মডিউল ব্যবহার করি। এই যে টাইম মডিউলটা নিলাম, সেখানে টাইম মডিউল নিয়ে লিখলাম ইম্পোর্ট টাইম, তারপর লোকাল টাইম, একটা ভেরিয়েবল কল করলাম, সেটা হচ্ছে টাইম ডট লোকাল টাইম। এটা আমাদেরকে প্রোগ্রাম অবশ্যই এইভাবেই করতে হবে। আমি যে মডিউলটা কল করছি ডট যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি সেটা টাইম ডট টাইম ফাংশন হিসেবে ব্যবহার করতেছি, এটাকেই আমি কি করব, আউটপুট হিসেবে দেখো রান মডিউলকে যে আমি রান করি, আমি ধরো ডেস্কটপে সেভ করলাম, দেখো এখানে আমাকে টাইম দেখাচ্ছে। দেখো টাইম এখনকার যে টাইমটা, সেই টাইমটা একদম 23 সাল সব কিছু আমাকে দেখাচ্ছে, বর্তমান অবস্থাটা আমাকে শো করতেছে। ঠিক আছে, এরপরে যদি আমি ধরো আমি এখানে দেখতে চাচ্ছি, আমি যদি আগামীকালকে ডেটটা দেখতে চাই, চাইলে আমি কিভাবে দেখতে পারবো সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি একটা প্রোগ্রাম করেছি, মানে আগামীকালকের ডেট এন্ড টাইমটা দেখতে চাচ্ছি। এই জন্য এখানে দেখো ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেটটা দেখার জন্য, আর আগামীকালকের তারিখ দেখার জন্য আমি কি করলাম, টাইম ডেল্টা থেকে ইম্পোর্ট করে নিলাম। এইটা মডিউলগুলা, এই 2টা মডিউল আমি ইম্পোর্ট করলাম, করে আমি একটা ফাংশন কল করলাম কি টুমোরো নামে, সেখানে রিটার্ন করলাম আমি 2টা জিনিস, একটা ডেট আর একটা টাইম। কিসের টাইমটা হবে কি, আগামীকালকে টাইমটা আসবে, সেটাই আমি এই 2টা জিনিস আমি কি করলাম, প্রিন্ট করে নিলাম। দেখো রান করলে কি হবে, দেখো রান মডিউলের জায়গায় দেখো রান মডিউলে যখন রান করতেছি আগামীকালকের জিনিসটা আমার দেখাচ্ছে, আজকের তারিখটাও দেখাচ্ছে, আগামীকালকের তারিখটাও দেখাচ্ছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা কিন্তু প্রোগ্রামগুলা তৈরি করতে পারি। তো আমি আগামী ক্লাসে তোমাদের আমি ফাংশন ব্যবহার করে কিছু প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো। আজকের ক্লাস এই পর্যন্তই।
তোমাদের প্রোগ্রাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, অবশ্যই প্রোগ্রামগুলোকে প্র্যাকটিস করার